ওরে বাপ রে বাপ, এ কি রাস্তা! উপরের দিকে উঠছি, চড়াই রয়েছে, হালকা চড়াই, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ। এখানে অনেক আওয়াজ হচ্ছে, এগুলো কি বাঁদরের আওয়াজ করছে রে? ও লাভলি, পাইন গাছের মাঝখান থেকে রোদগুলোকে যা লাগছে না, আবছা করে দেখতে পাচ্ছ, ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা। এই সেই যোগীঘাটের ব্রিজ, দারুণ দারুণ, অসম ভিউ। কমলা লেবু পেড়ে দেখাই যাক, একটু ওপরে ওপরে আছে। এই যে এইটা হলো প্রপার সাইজ। পড়ে যাচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:35, আর আমাদের রুম থেকে বেরিয়ে সূর্যি মামার ঠিক ভিউটা দেখো জাস্ট। উফ, কি সুন্দর লাগছে, মনে যেন হিমালয়কে ভেদ করে উপরের দিকে উঠছে, এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অ্যামেজিং ভিউ। এই হলো সকালের ভিউ। এখনো সেই মেঘ আর কুয়াশার মিলন চলেছে চারিপাশে, তবে একটু কম রয়েছে এখন দেখতে পাচ্ছি, কিন্তু কালকে তো পুরো সাদা হয়েছিল, দেখতে পাচ্ছিলাম না কিছু, এখন তবু একটু ক্লিয়ার রয়েছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তাগদা। এই দার্জিলিংয়ে ঘুরতে এসে দার্জিলিংয়ের চায়ে যদি সকালবেলা চুমুক না দেই, এই ঘোরাটাই পুরো অসম্পূর্ণ হয়ে থাকে। গরম গরম চা খাচ্ছি, কিন্তু কোনো ফিলই পাচ্ছি না গরমের, কারণ এতটাই ঠান্ডা এখানে। কালকে আমরা বিজনবাড়ি থেকে তাগদা এসেছিলাম, আজকে আমরা তাগদা থেকে শিটংয়ের সাইডে চলে যাব, মানে শিটংয়ের সাইডে যাচ্ছি এটুকু শিওর। এবার শিটংয়ের রাস্তা, মানে উপরে আমি উঠেছিলাম একবার গাড়ি নিয়ে, তো এই তাগদায় আসার সময় অনেকটাই চড়াই রাস্তা পেয়েছি, আমি নেমেছি যদিও বা উঠিনি অতটাও, গোম্বাধারার ওখানে ওই অল্পটা উঠেছি, তো সেখানে অনেকটাই উঠতে হবে, তো সেটা নিয়ে একটু চাপে আছি। দেখা যাক, যদি যেতে পারি তাহলে শিটংয়ে আজকে স্টে করবো। আর শিটংয়ে যাওয়ার মূল কারণ, যেটা আমার মেন আকর্ষণ, কমলা লেবুর বাগান। ওখানে প্রচুর কমলা লেবুর বাগান রয়েছে, আর সেই কমলা লেবুর বাগান দেখার জন্য আমি শিটংয়ে যেতে চাইছি। এবার দেখা যাক কি হয়, কারণ প্রথমবার পাহাড়ে রাইড করছি, জানি না কতটা কিভাবে যেতে পারবো। টাটা দিদি, টাটা, ফির মিলেঙ্গে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। চলো, হর হর মহাদেব বলে আজকে আমরা তাগদাকে টাটা বলে সামনের দিকে এগিয়ে চলেছি। আপাতত আমাদের ডেস্টিনেশন মংপু। এবার মংপু থেকে শিটংয়ের দিকে যেতে পারি কিনা সেটা পরবর্তী কথা, পরে দেখব। আরে অফরোডিং, ওরে বাপ রে বাপ, এ কি রাস্তা! ऐसे ही रास्ता है क्या पूरा? वो मेरे को तो आदत नहीं है, तो एक टुकने हल्का करे हेटे आए, देखिए उसको आप लेके आओ ना थोड़ा सा। अरे बाप रे बाप, ये तो मारात्मक डेंजरस रास्ता है। ऐसे ही है क्या रास्ता? ऊपर कितना दूर? इतना এখানে ডবলে একটু প্রবলেম আছে, তাই জন্য নামিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটি যেতে পারবো মনে হচ্ছে ডবল বসিয়ে। আমি অ্যাকচুয়ালি একটু ঘাবড়ে গেছিলাম, মানে শুরুতেই আর কি, এরকম রাস্তা দেখে ঘাবড়ে তো যাবই। রাস্তা দেখো, রে বাপ রে বাপ, হ্যাঁ রাস্তা হচ্ছে। উপরের দিকে উঠছি, চড়াই রয়েছে, হালকা চড়াই, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ। ওরে বাপ রে বাপ, সামনে গাড়ি এসে গেছিলো, ন্যারো রাস্তা তো তার জন্য একটু পিছিয়ে নিল চার চাকাটা। এটা খুব ভালো করলো, কারণ আমরা এমন জায়গায় ফেসে গেছিলাম, সেখানে नीचे ढालू, ऊपरे खड़ाई। जी ठीक है, ठीक है, थैंक यू, थैंक यू, फिर मिलेंगे, अच्छा रहना। हाँ, कोई दिक्कत होगा तो कॉल कर लेंगे। ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, थैंक यू, आते हैं, ओके। चलो, ওরা এই তাগদা বাজার পর্যন্ত আমাদেরকে দিয়ে গেল, এগিয়ে গেল। এবার আমাদেরকে টুকটুক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। গুগল ম্যাপ তো যা তা দেখাচ্ছে, এবার জানি না কীভাবে সামনের দিকে যাব।
রাস্তা জঘন্য খারাপ। এই রাস্তা দিয়ে কালকের আমি ওই ভাইয়ার সাথে এসেছিলাম। আজকে পাহাড় ভ্রমণের চতুর্থ এপিসোডে আলাদাই অ্যাডভেঞ্চার হবে। এখন থেকেই ফিল পাচ্ছি, কারণ রাইডিংয়ের শুরুতেই আমাদের অ্যাডভেঞ্চার যা দিয়ে দিল, সেই অ্যাডভেঞ্চার আশা করি শেষ পর্যন্ত থাকবে এবং তোমরাও এই 4th এপিসোড ভালোভাবে এনজয় করতে পারবে। পাহাড়ে আসলে ম্যাপটাকে ঠিকঠাকভাবে মুখস্থ করতে হবে। এই গুগলের ভরসা আসলে হবে না। গুগল ভাই যা পাত্তা দেখিয়ে দিচ্ছে, কখনো এদিক কখনো ওদিক, আমি বুঝতেই পারছি না। এরকম গাড়ি ঘোড়া দেখতে পেলে না এটা মনের মধ্যে একটা আশ্বাস আসে, শান্তি পাই। কারণ জঙ্গলের মধ্যে একা একা রাইড করতে কেমন নির্জন অন্যরকম একটা ফিল হয়। তো সেখানে যদি গাড়ি ঘোড়া চলাফেরা করে দেখতে পেলে একটু আলাদাই শান্তি পাই। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে চারিপাশের যে সিনারিও, ওফ দারুণ। এইবার একটু হালকা হালকা ঠান্ডা আমার হাতকে আঁকড়ে ধরছে। একটু পরে হয়তো আমার আঙুলগুলোকে অবশ করে দেবে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ওপরের দিকে উঠছি, বেশ ঠান্ডা কিন্তু চেপে ধরছে। এখন রোদ রয়েছে, ঝলমলে ওয়েদার। এই ঝলমলে ওয়েদার থাকলে পাহাড়কে বেশ দেখতে সুন্দর লাগে। মাঝে মাঝে মেঘ আসে, এবার আসে সেই আত্মীয়র মতো আসে, কিন্তু যেতে চায় না। তখনই আর কি খুব বাজে একটা সিচুয়েশান তৈরি হয়। চোখ দিয়ে দূরে একটু দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। পাইন গাছের অগ্রভাগগুলো সামনের দিকে বেরিয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তাছাড়া দূরে কিছুই দেখতে পাচ্ছি না, মেঘ জমে আছে। শুনেছিলাম উইন্টারের সময় সব ক্লিয়ার থাকে, ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু ডিসেম্বরের আজকের 11 তারিখ সেইভাবে কিন্তু ক্লিয়ার ভিউ পেলাম না। পাহাড়ের এখানে কিন্তু কিলোমিটারটা ম্যাটার করে না, এখানে কতটা আমরা যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু ম্যাটার করে না। আমি যা বুঝলাম এই 2-3 দিন পাহাড়ে বাইক চালিয়ে, মানে এখানে আসল ব্যাপার হলো অল্টিটিউড। আমরা যেখানে যাচ্ছি কতটা অল্টিটিউড রয়েছে। যদি 10 কিমির মধ্যে আমরা 5000 ফুট ওপরে চলে যাই, তাহলে বুঝতে হবে যে সেই রাস্তা প্রচুর চড়াই রয়েছে। আমি এটা বুঝলাম, আমি এটা এই 2-3 দিন বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স করলাম, আর নিজের মনের থেকে আর কি বিষয়টাকে ক্যালকুলেট করে বের করলাম যে এরকমই হবে। কারণ এখান থেকে কিন্তু মংপুর ডিস্টেন্স খুব একটা নয়, ওই 28 কিমি ছিল তাগদা থেকে, কিন্তু মংপু থেকে শিটংয়ের যে ডিস্টেন্স সেটা আরও কম, কিন্তু ফুট উচ্চতা অনেকটাই বেশি। এখান থেকে জোরবাংলা মাত্র 9 কিমি, আর এরকমই রাস্তা পাবো এখন আপাতত। এখানে অল্টিটিউড 6800, যেখানে এখন আমি আছি ওখানে লেখাই রয়েছে একটা বোর্ডে। তাই ঠান্ডার পরিমাণটাও অনেকটাই বেড়ে গেছে। আমার হাতের অবস্থা কনকনে হওয়া শুরু করেছে। ভাই রে, কী গ্লাভস কেনা যায় বলো তো? তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে রিকমেন্ড করো তো যে রাইডিংয়ের জন্য বেস্ট গ্লাভস কী হবে, যেখানে ঠান্ডা প্লাস সেফটি দুটোই আমি মেনটেন করতে পারবো একটা গ্লাভসের মাধ্যমে। তো একটা যদি রিকমেন্ড করতে তাহলে খুব ভালো হতো। এই রোডটা পিডব্লিউডির আন্ডারে, তাই খুব সুন্দরভাবে তৈরি করা। পেশক রোড ধরে আমরা যাচ্ছি। একে থার্ড মাইল হ্যাঁ সরি। চলো, মংপুটা এইদিকে। আমি শুনেছিলাম এর আগে থার্ড মাইলের এখান থেকে লেফট সাইডে যেতে হবে, তো তবু একবার লোকালদের থেকে শুনে নিলাম। এখানে মনে হচ্ছে বেশ অনেকটাই আমাদেরকে নিচে যেতে হবে। এতক্ষণে ওপরে আসছিলাম, এখন নিচের দিকে যেতে হবে। নিচের দিকে নামছি, একটু ন্যারো রাস্তা রয়েছে, এখানে একটু হালকা ঢালু ছিল, আর মাঝে মাঝে হর্নের সাইন রয়েছে, মানে হর্ন দিতে বলছে, কারণ রাস্তাটা যেহেতু ছোটো ভাবে টার্নিং, মানে একটুখানি যাচ্ছি তারপরে আবার টার্নিং,
নিচের দিকে নামছি তো, তাই হর্ন দিলে সামনে যে আসছে সে বুঝতে পারবে যে একটা গাড়ি আসছে। জঙ্গলের মধ্যে দিয়ে গেলে না হেভি ঠান্ডা লাগে, মানে মারাত্মক ঠান্ডা। এখানে অল্টিটিউড কতটা রয়েছে বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডার পরিমাণটা তাগদা থেকে এলাম অত অসুবিধা হয়নি। 6 মাইল বাজারে পরের থেকে ঠান্ডা যেন হালকা হালকা করে কাবু করতে শুরু করেছে, বেসিক্যালি হাতে, তাছাড়া অন্যথায় অন্য কোনো জায়গায় নয়, শুধুমাত্র হাতটাই বেশি প্রবলেম করছে। তবে কালকে তাগদা আসার সময় যে ঢালু রাস্তা পেয়েছি তার কাছে এটা কিছুই নয় আপাতত, কারণ ওখানে প্রচুর ঢালাই ছিল আর বেসিক্যালি ঠান্ডা লাগছে, হাতটা জমে গেছে, তো সমস্যা এটাই। আমি যেহেতু প্রথমবারের জন্য এসেছি, প্রথমবার এরকম ফেস করছি বলেই আমার কাছে একটু ভয়াবহ লাগছে, ডেঞ্জারাস লাগছে, অ্যাডভেঞ্চারপূর্ণ লাগছে। অ্যাডভেঞ্চার তো রয়েইছে, পাহাড়ে সবসময় অ্যাডভেঞ্চার, এরকম জঙ্গলের মাঝখান দিয়ে আমি চালিয়ে যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চারপূর্ণ একটা ব্যাপার রয়েছে। কিন্তু যেহেতু আমি এটা ফার্স্ট টাইম, তো সেহেতু আমার কাছে অ্যাডভেঞ্চারটা আর একটু বেশি করে অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো প্রথম রাইড সবসময় একটা স্পেশাল হয়। তো এই যে পাহাড়ে আমি প্রথম রাইড করছি, এটা আমার কাছে পুরোপুরিভাবে স্পেশাল হয়ে সারা জীবনের জন্য থেকে যাবে। কারণ প্রথমবার পাহাড় রাইড, এত সুন্দর এক্সপিরিয়েন্স, এগুলো আমাকে আগে আরও অনেক রাইড করতে সহযোগিতা করবে। দেখতে পাচ্ছ এখানে ধস নেমেছিল, রাস্তার কাজ চলছে। এখানে অনেক আওয়াজ হচ্ছে, এগুলো কি বাঁদরের আওয়াজ করছে রে? হ্যাঁ, পাখি? আচ্ছা, এখানে প্রচুর পাখি রয়েছে, এখানে আওয়াজ পাচ্ছি, তোমরা পাবে না, গাড়ির আওয়াজ রয়েছে তো তার জন্য তোমরা শুনতে পাবে না। আমার হেলমেটের মধ্যে যেহেতু ক্যামেরা মাইক, তো সেহেতু তোমরা আওয়াজ পাবে না, আমি পাচ্ছি। ও লাভলি, পাইন গাছের মাঝখান থেকে রোদগুলোকে যা লাগছে না, উফ ফাটাফাটি। একটা কথা আমি সবসময় বলি যে সব কিছুকে যদি সহজেই পেয়ে যাও তাহলে দেখবে সেই অনুভূতি, সেই আনন্দটা, সেই জয়লাভের একটা ফিলিংস সেটা থাকবে না। তো সব কিছুকে জয় করতে গেলে যদি একটু কষ্ট করতে হয়, যদি একটু অনেক অপেক্ষার পরে সেই জিনিসটাকে পাওয়া যায়, দেখবে সেটার মধ্যে একটা আলাদাই ফিলিংস রয়েছে, আলাদাই অনুভূতির লুকিয়ে রয়েছে, আলাদাই জয়লাভ রয়েছে। তো এরকম কষ্ট করে দেখার যে আনন্দটা, সেটা ভাই বস অন্যরকম। মাংপু যাওয়ার পথে একটা সুন্দর গার্ডেন দেখলাম, এই গার্ডেনটায় রডোডেন্ড্রন গাছ আছে, তারপরে আরও অনেক কিছু রয়েছে। ভাইয়া এই জায়গা কা নাম কে? अच्छा हाँ, लेकिन आदमी ने बिगाड़ के इसको 16 बोल रहा है। अच्छा, 16 भी बोलता है। अच्छा 16। अच्छा, इस जगह का नाम মানে এই জায়গাটার নাম হলো 16। এখানে একটা ওই ভিজিট আছে, মানে বুঝতেই পারছো একটা ছোট্ট করে একটা পার্ক মতো ওই গার্ডেন আছে আর কি। এখানে তোমার অনেক গাঁদা ফুল টুল রয়েছে পেছনে দেখতে পাচ্ছি। আর এখান থেকে একটা বিষয় হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর যদি ওয়েদার হয়। এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আবছা আবছা আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। ওই যে দূরে যেটা দেখানো ছিল, ওই যে দেখতে পাচ্ছ সাদা মেঘের নিচে আবছা করে দেখতে পাচ্ছ, ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা। তোমরা না এইভাবে দেখতে পাবে না, আমি ঠিকঠাকভাবে দেখাতে পারবো না, কারণ ক্যামেরাতে ঠিকঠাকভাবে আসছে না। এই জায়গাটায় কালো পাহাড়ের ঠিক ওপরেই যে একটা আস্তরণ দেখতে পাচ্ছ, ওটাই হলো কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ে এসে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারি না, মনটা কেমন যেন আনচান করে, একটা অসম্পূর্ণ ব্যাপার চলে আসে। তো দেখতে পেলাম, এখন দেখতে পাচ্ছি আরও বেশি করে ক্লিয়ার হচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছু না এই ক্যামেরার লেন্স দিয়ে আমি বন্দি করতে পারবো না। আমার চোখের লেন্স দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরার লেন্সে কখনোই ধরা পড়বে না। আমি চোখ দিয়ে ভালোভাবে আমি জিনিসটাকে উপলব্ধি করছি, তখনই দেখছি যে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, কিন্তু ক্যামেরাতে সবটা আসবে না বস, কিচ্ছু করার নেই। ডক্টর থমাস অ্যান্ডারসন 1832 থেকে 1870, এখানে একটা স্ট্যাচু রয়েছে। আর এটা একটা পার্ক, রডোডেন্ড্রন পার্ক, এই যে লেখাই রয়েছে রডোডেন্ড্রন পার্ক। আমি মাঝে মাঝে রডোডেন্ড্রন বলে ফেলি, তো তার জন্য সরি। চলো, এখানে বেশ কিছুটা সময় কাটালাম, হালকা হালকা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। এই যে দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এইবার মনটা একটু ফুরফুরে হয়ে গেল। তো এখান থেকে বললো যে নাথুলার নাকি ভিউ পাওয়া যায়, ওটা হয়তো হালকা পাওয়া যেতেই পারে, কারণ সামনের পাহাড়গুলো একটু নিচু নিচু, তো সেহেতু দূরের ভিউটা ভালো আসবে।
এখানে বেশ জটিল রাস্তা রয়েছে, মানে নিচের দিকে নামছি তো অনেকটাই নিচে যেতে হচ্ছে। আমরা মাংপুর আন্ডারে রয়েছি এখন, মাংপুর মধ্যে ঢুকে গেছি। এবার মাংপুর থেকে শিটং যাওয়ার যে রোডটা রয়েছে সেটা কোথা থেকে রয়েছে সেটা একটু আমি लोकल যারা তাদের থেকে শুনে নেব। भैया शिटोंग जाने का रास्ता यही है, इधर से किधर जाना पड़ेगा? राइट राइट। তো এখন শিটংয়ের দিকে যাব, এই গাড়িটাও যাচ্ছে শিটংয়ের দিকে। রাস্তাটা বড্ড ন্যারো, এই রাস্তায় দুটো চার চাকা কীভাবে পাস করবে সেটাই তো আমি ভাবছি। মনে হয় ওদের কোনো টেকনিক আছে, নাহলে এই ন্যারো রাস্তায় কি করে দুটো চার চাকা পাস হয় করে, ওরা কীভাবে করে দেয়। মানে ওদের একটা টেকনিকটাই আলাদা, ওরা যে চালায় না এই পাহাড়ি রাস্তায়, ওদের যে মানে এক্সপিরিয়েন্সটা সেটা দেখে সত্যি আমি মানে মুগ্ধ। আমরা ওই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে মাংপুতে চলে এসেছিলাম। একটু মাঝখানে হালকা করে দাঁড়িয়েছিলাম ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা, যেটা আর কি ওই রডোডেনড্রন গার্ডেন, তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম। এটাই আমি বলছিলাম যে ন্যারো রাস্তা তো এখানে গাড়ি পাস করা খুব চাপের, তো একজন কম্প্রোমাইজ করবে, একজন সামনের দিকে এগিয়ে যাবে, এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হয়, না হলে খুব চাপ হয়ে যাবে। শিটং থেকে অনেক গাড়ি আসছে। অ্যাকচুয়ালি শিটংটা এই লাস্ট 2-3 বছর ধরে খুব পপুলার হয়েছে, মানে এত পরিমাণে পপুলার হয়েছে জায়গাটা যে বাঙালিদের আনাগোনা, শিটংয়ে একটা সাবস্ক্রাইবার হবে হয়তো আমার, এই জন্য হাই হ্যালো করছে, তো বাঙালিদের আনাগোনা আর কি একটু বেশিই বেড়ে গেছে। শিটংয়ে প্রচুর বাঙালি গেছিলো, দেখো কতগুলো গাড়ি গেল, কিছু আমার সাবস্ক্রাইবারও গেছে, তারা হাই হ্যালো করলো গাড়ির মধ্যে থেকে। দেখতেও ভাল লাগে এগুলো, এগুলো একটা আলাদাই ভালোবাসা, এগুলো আলাদাই মোটিভেশান দেয় আমাকে। এই যে আমি জার্নি করে এতদূর যাচ্ছি, সেখানে গিয়েও একটা আলাদাই মোটিভেশান পাচ্ছি। সব জায়গায় আমার সাবস্ক্রাইবাররা রয়েছে, এটা আমার একটা নিজের দিক থেকে প্রাউড ফিল হয় আর কি, যে আমি কিছু একটা করে দেখাতে পেরেছি, যে আমার ভিডিও দেখে অনেক মানুষ আমাকে চিনেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবাসে তারা। নানান বাধা বিপত্তির পরেও, নানান কন্ট্রোভার্সি, নানান দিক থেকে আমাকে ছোট করা হচ্ছিল, তো তারপরেও কিছু মানুষ আমাকে সেই জায়গাতে ধরে রেখেছে, যে জানে যে আমি কেমন, আমার রিয়েল লাইফটা কেমন আর আমার রিয়েল লাইফটা কেমন, দুটোকে গুলিয়ে ফেলে অনেকেই। আর অনেকেই আছে যারা মিথ্যে রটিয়ে মিথ্যে কথা বলে ম্যানিপুলেট করে অডিয়েন্সকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছিল। মানে কি বলবো, যাই হোক। এখানে হনুমানজির একটা মন্দির রয়েছে, সরি শিবজির রয়েছে, হর হর মহাদেব। শিটংয়ের হাইট ওই 4900 থেকে 5000, আর আমার লেফট সাইডে পুরো খাদ আর খাদ, কোনো রকম সাপোর্ট কিন্তু এখানে নেই, তাই আমি বেশি লেফট সাইডে যাবই না। এ ধুলো বাবা, রাস্তাটাও কি খারাপ এই জায়গাটায়, নিচু রাস্তা, খারাপও রয়েছে, আবার এই রাইট সাইডে কাদা কাদা। এখানে ধস নেমেছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, এই জন্য এখানে ধীরে ধীরে যেতে বলছে, রাস্তায় কাজ চলছে, এখানে একটা পুলেরও কাজ হচ্ছে। ও ভাই সাব, কি ভিউ, মারাত্মক ভিউ, কি লাগছে এখান থেকে। আর ওই যে পাহাড়ের ওখানে একটা ছোট্ট ঘর রয়েছে, ছোট্ট না বড়ই ঘর রয়েছে লাল কালারের, ও কি লাগছে ওই ঘরটাকে, সেরা বস সেরা। এখানে অনেক টুরিস্টরা দাঁড়িয়ে আছে, হয়তো ছবি টবি তুলবে, একটু ভিডিও টিডিও করতে হবে এখানে, ছবি টবি না তুললে হয়। এত সুন্দর জায়গা, এই সেই যোগীঘাটের ব্রিজ, কি সুন্দর ব্রিজটা, দারুণ। এখানে লোকে রিলস ফিলস বানায়, আমি দেখেছি, নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে, সুন্দর, দারুণ দারুণ, অসম ভিউ। এবার আমরা যাব রাইট সাইডের দিকে, তবে এখানে একটু ছবি টবি যদি না তুলি তাহলে ঠিকঠাকভাবে হবে না, তো এখানে একটু সাইডে বাইকটাকে দাঁড় করাই, তারপরে যোগীঘাটের ওখানে গিয়ে মানে ব্রিজের ওপরে গিয়ে একটু ছবি টবি তুলবো। এই ব্রিজটার পাশ দিয়ে যে ওই তিবেতিয়ান ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, পাহাড়ি ফ্ল্যাগগুলো, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর ব্রিজটা ঠিক এরকম, এক্ষুনি আসলাম ওই পার থেকে, আর এখানে শ করে আওয়াজ, কারণ নিচ থেকে দেখতে পাচ্ছ তিস্তা বয়ে চলেছে। ভাই এই যে ব্রোনো এমন দিনে উঠেছে, দেখো একটু ছবি টবি তুলবো এখানে, আর ব্রোনো দেখো
মানে কি বলবো, মানে তুইও কি ঘুরতে যাবি, মানে ও আমার সঙ্গে ঘুরছে এই জন্য বেরিয়ে পড়েছে। যোগীঘাটের নিচ থেকে দেখতে পাচ্ছ তিস্তা বয়ে চলেছে। যাই হোক, এখানে একটু আমরা ছবি টবি তুলে নিই। আর এই সাইড থেকে ভিউটা ঠিক এরকম, এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে, ব্রিজটা বন্ধ মনে হয়, ওটাই মনে হয় ওল্ড ব্রিজ যোগীঘাটের মেবি। এই যে দেখতে পাচ্ছ, এইবার ঠিকঠাকভাবে দেখাতে পারছি, এই যে স আওয়াজটা যে স্রোতটা এটা। যাই হোক, ইনস্টাগ্রামের জন্য এখানে ছবি টবি তোলা কমপ্লিট। এবার একটু আমরা এখান থেকে আইসক্রিম খাবো, মানে আমি খাবো না, ও খাবে। আমার ঠান্ডা খেলে পুরো জমে যাবে। ঠান্ডায় নাকি আইসক্রিম খাবে, আমি তো ভাই জীবনেও পারবো না এই ঠান্ডায় আইসক্রিম খাওয়ার জন্য। এটা মিক্স খা ভাই তুই, আমি ঠান্ডায় এমনি জমে যাচ্ছি। যোগীঘাটে বেশ অনেকটাই সময় কাটালাম, এখানে একটু ছবি টবি তুললাম। এবার যোগীঘাট থেকে রাইট সাইডে যেতে বললো, লেফট সাইডেও একটা রাস্তা রয়েছে, কিন্তু রাইট সাইড ধরে যেতে বললো। রাইট সাইডে নাকি ভালো রাস্তা রয়েছে, মানে এবড়ো খেবড়ো নেই, কিন্তু ঢালাই তো থাকবে। শিটংয়ের রাস্তা মানে চড়াই রাস্তা, সেই চড়াই রাস্তাকে এইবার আমাকে অতিক্রম করতে হবে। মনে সাহস, আশ্বাস, ভরসা সব কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। যেতে থাকি, দেখা যাক কতটা কিভাবে তোমাদেরকে দেখাতে পারি গোপ্রোর মাধ্যমে, এবং আমি কিভাবে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। 20 কিমির মধ্যে আমরা 5000 ফিট উপরে উঠবো, তাহলে বুঝতেই পারছো কতটা চড়াই হবে, অনেকটাই চড়াই হবে। এখন রাস্তা দেখতে পাচ্ছি একদম ফাটাফাটি রয়েছে। আমি যখন শিটংয়ে প্রথমবারের জন্য এসেছিলাম তখন কিন্তু এতটাও ভালো রাস্তা ছিল না, হয়তো মেবি আমি রাইট সাইড ধরেছি তাই জন্য ভালো রাস্তা পেলাম, আর চার চাকাগুলো হয়তো লেফট সাইড ধরছে এই জন্য হয়তো ওই রাস্তাটা খারাপ। আমাকে হোমস্টের ওখান থেকে বলেই দিয়েছে, আমি হোমস্টে মাঝখানে এসে বুক করে নিয়েছি, আমি এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। হোমস্টের ওখান থেকে বলেই দিয়েছিল যোগীঘাটের পরের থেকে মানে রাইট সাইড ধরতে, তাহলে আর কি ভালো রাস্তা পাবো। এখানে কিছুই দেখতে পাচ্ছি না, ম্যাপে শুধু অ্যারো চিহ্ন রয়েছে, কোনো রাস্তা নেই। যা তা ব্যাপার। যাই হোক, একদম ঝুঁকবি না, ঝুঁকলে কিন্তু আমি পড়ে যাব। হ্যাঁ, ব্যালেন্স করতে পারবো না, ভারী গাড়ি, একদম ঝুঁকবি না। তোর অসুবিধা হলে আমাকে বলবি, আমি দাঁড়িয়ে যাব। বাহ, ওখানে একটুখানি ব্যালেন্সটা কিন্তু এদিক ওদিক হয়ে গেছিলো, ওখানে কিন্তু ব্যালেন্সটা আমার ঠিকঠাক হয়নি। তো এইগুলো একটু দেখতে হবে, যেহেতু প্রথমবার চালাচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলেই এসেছি আমরা হোমস্টের কাছাকাছি, যার হোমস্টে সে নাকি সামনে দাঁড়িয়ে আছে। ও এই যে, আচ্ছা আপনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হোমস্টেটা, আচ্ছা আমরা চলে এসেছি হোমস্টের এখানে। যাই হোক, গাড়িটা এখানে রাখি আপাতত। স্নান করার পরে যে কি ফ্রেশ লাগছে কি বলবো, মানে শরীর টরির জন্য একেবারে গরম হয়েছিল ভেতরের দিক থেকে, মানে বাইরে ঠান্ডা লাগছিল, যখন বাইক চালাচ্ছিলাম তখন খুব ফাটছিল। তো যাই হোক, আমরা এখন যেখানে রয়েছি এটা হলো শিটংয়ের তুরুক বলে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের এখানে আমরা রয়েছি। জায়গাটা বেশ সুন্দর, চারিপাশে ভিউ দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ভিউ রয়েছে। শিটংয়ের সব থেকে উঁচু পাহাড়, যেটা আর কি ওই যে দেখতে পাচ্ছ চটকপুর। আর আমাদের এই হোমস্টের এখান থেকে জাস্ট ভিউটা ঠিক এরকম। অ্যাকচুয়ালি পাহাড়ের এখানে সব ভিউ একই হয়, শুধু তোমাদেরকে মনের মধ্যে গেঁথে নিতে হবে সবই নতুন। হোমস্টের ওপরে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ, আই লাভ তুরুক, এই গ্রামটার নাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা, ওইটা হলো অহলদারা, যেটা এখান থেকে বেশ অনেকটাই দূরে রয়েছে। পাশে একটা কমলালেবুর বাগান রয়েছে, তো সেখানে যাব, কিন্তু তার আগে একটু লাঞ্চ করতে হবে। লাঞ্চটা করে নিই, তারপরে এখান থেকে ওই 1 কিলোমিটারের আন্ডারে বললো দাদা, তো 1 কিলোমিটার আন্ডারে মানে একটু হেঁটে হেঁটেই যাবো, কারণ এত বাইক চালাচ্ছি তো গা হাত পা ব্যথা হয়ে গেছে। গরম গরম ধোঁয়া উঠছে, এখানে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। আর এখানে আমার একটা ইউনিক লাগলো বেশ, মানে এই যে মাটির বাড়ি, পাহাড়ে আমি মাটির বাড়ি এখনো পর্যন্ত একবারও দেখতে পাইনি। মানে সেই পুরুলিয়ার যে লাল মাটির বাড়িগুলো দেখতে পাই না, সেই পুরুলিয়ার যে লাল মাটির বাড়ির ধাঁচটা, সেটা আমি এখানে দেখতে পেলাম। বেশ ইউনিক লাগলো আমার, মাটি দিয়ে পাহাড়ে বাড়ি। কাঁসার থালায় গরমা গরম ভাত, ডাল, এখানে সবজি রয়েছে, স্যালাড রয়েছে, ডিম রয়েছে, এখানে আলু ভাজাও চলে এসেছে। দারুণ আয়োজন। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তোমরা ততক্ষণে এই জায়গাটার ড্রোন ভিউর মজা নাও।
দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবার একটু হেঁটে হেঁটে যেই দিক থেকে এসেছিলাম আমি সেই দিকে যাচ্ছি, নিচের দিকে নামছি। ওখানে একটা অরেঞ্জ ভ্যালি আছে, তো ওখানে খুব সুন্দর নাকি একটা কমলা লেবুর বাগান রয়েছে, তো সেটা এখন দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই সময় যে আমি এরকম ওয়েদার পাবো এটা আমি আশা করিনি। আমি জানি যে উইন্টারের সময় একটু ক্লিয়ার থাকে, ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু এই সময় দেখছি পুরো ক্লাউড আর ক্লাউড হয়ে আছে। আমি ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, এবার জানি না কতটা কি তোমাদের ভালো লেগেছে। যাই হোক, এখন চলো অরেঞ্জ গার্ডেনে ওখানে যাবো। আর একটা মাছি এত জ্বালাচ্ছে। ওই যে দেখা পেয়েছি অরেঞ্জ গার্ডেনের, বাপরে কত কমলা লেবু হয়েছে, দারুণ ব্যাপার। এখানে অনেক কমলা লেবুর গাছ আছে, তবে একটা বিষয় হলো এই কমলা লেবু কিন্তু ছেঁড়া যাবে না। দেখতে পারবে, সবকিছু করতে পারবে, সব ঠিক আছে, ছবি টবি তোলো, সব ঠিক আছে, কিন্তু ছিঁড়তে পারবে না। আর এখানে বিক্রিও করে না, এখানে এনারা দেখায় 50 টাকা করে টিকিট নেয়। এখানে বললাম যে একটা ছিঁড়তে পারবো কিনা, তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তো একটা খাবো অবশ্যই ছিঁড়ে। কাশ্মীরের একটা ফিল পাচ্ছি। কাশ্মীরে আমি যখন প্রথমবার গেছিলাম, মানে একবারই গেছি আমি, প্রথমবারই সেটা, তো সেখানে গিয়ে আমি আপেল গাছ অনেক দেখেছিলাম আর এরকম আপেল ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম, তো সেই ফিলটা আর কি পাচ্ছি। গাছের মনে হয় অনেকটাই এরা তুলে বিক্রি করে দিয়েছে, তাই জন্য কয়েকটা মাত্র রেখেছে ট্যুরিস্টদের জন্য। এখানে যেহেতু টিকিট সিস্টেম রয়েছে, তাহলে চলো একটা কমলা লেবু পেড়ে দেখাই যাক। একটু ওপরে ওপরে আছে, কাছে এরকম গাছ থেকে কমলা লেবু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, জানি না এটা কেমন হবে। পুরো তাজা, আমরা যেগুলো খাই সেগুলো তো আর তাজা হয় না। এটা আলাদাই সেন্ট বস, আলাদাই। বাড়িতে যখন আমরা কমলা লেবু খাই বাজার থেকে কিনে এনে, সেগুলো কতদিনের মাল তার ঠিক নেই। এখন গাছ থেকে পেড়ে যে ফ্রেশ গন্ধটা পাচ্ছি না, আমার এটাই হেভি লাগছে সব থেকে। এবার খাবো কেমন লাগবে জানি না, কিন্তু এটাই হেভি লাগলো। এটা মনে হয় পাকেনি তো, ওই টক মিষ্টি ব্যাপারটা আছে, টকের ভাগটা একটু বেশি আছে। এখানে একটা ছোট্ট কমলা লেবুর গাছ আছে, তাতে দেখো ন্যারো সাইজের কতগুলো কমলা লেবু হয়েছে। একটা আমি ট্রাই তো করবই। হ্যাঁ, এটা পাকা রয়েছে, ন্যারো সাইজের। এই দেখো, এটা পাকা রয়েছে, হলদে। এটা দেখি কেমন খেতে। ছোটা পাটাকা বড়া ধামাকা, ভালো খেতে। এই যে এইটা হলো প্রপার সাইজ। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। যাই হোক, এটাই হলো প্রপার সাইজ, যেগুলো আমরা হচ্ছে বাড়িতে খাই। 5টা 50 টাকা নেয়, 10 টাকা পিস নেয়, তো সেরকম সাইজ। ফাইনালি একটা সাইজ পেয়েছি, দেখা যাক এটা কেমন খেতে। পুরো চিনির মতো মিষ্টি। এটাই হলো পাকা কমলা লেবু। আমি ভেবেছিলাম এখানে হয়তো অনেক কমলা লেবু থাকবে, মানে গাছে পুরো ঝুলে ঝুলে থকা থাকবে, তো সেরকম কোনো ব্যাপার নেই, রয়েছে অল্প মাত্র। হয়তো সিজন চেঞ্জ হচ্ছে, হয়তো এই জন্য পেড়ে নিয়েছে। আমি এখন হাঁটতে হাঁটতে রাস্তাটা দেখছি আর ভাবছি যে আমি এরকম ভাবে উঠেছিলাম। ভাই, শিটং এর রাস্তা কি চড়াই! এই রাস্তা দিয়ে আমি বাইক নিয়ে আসলাম কি করে? তখন গাড়ি চালাচ্ছিলাম তো বুঝতে পারিনি। এখন হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি, বুঝতে পারছি, পুরো কুত্তার মতো হাঁপাচ্ছি। দার্জিলিংয়ের চায়ে চুমুক দিচ্ছি আর একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখছি। সেই দৃশ্যটা তোমাদেরকে এবার দেখাবো, তোমরা জাস্ট দেখো। তার আগে আরও একবার চুমুক দিয়ে নিই। আদা দিয়েছে তো, বেশ ভালো লাগলো। যাই হোক, একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, রাতের দৃশ্য দেখো, জাস্ট ভিউটা দেখো। সন্ধ্যা নেমেছে, দূরে সব হোমস্টেতে পিট করে আলো জ্বলা শুরু হয়ে গেছে। ওই যে দূরে যেখানে জুম করে দেখাচ্ছি ওটা হলদারা। আর এই দেখো, জাস্ট ভিউটা দেখো। ওফ, আমার এটা সব থেকে বেশি সুন্দর লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যে প্রকৃতির দৃশ্যটা দেখা যায় সেই দৃশ্যটা, এবং এই ইভিনিংয়ের সময় হোমস্টেগুলোতে যখন আলো জ্বলে ওঠে দূরের পাহাড়গুলোতে, এইগুলো দেখতে আমার দুর্দান্ত লাগে। এখন আমি সন্ধ্যাবেলায় দার্জিলিংয়ের চায়ের আমেজ নিচ্ছি, আর এই দেখো কি সুন্দর ভিউ, জাস্ট ফাটাফাটি। আজকের ভ্লগটা আমি শুরু করেছিলাম দার্জিলিংয়ের চায়ে চুমুক দিয়ে, এবং শেষ করছি দার্জিলিংয়ের চায়ে চুমুক দিয়ে। কেমন লাগলো আজকের ভ্লগটা? তাগদা থেকে এই শিটংয়ে আসলাম, আমার যে অভিজ্ঞতা বাইক চালিয়ে পাহাড়ে, তো সেটার একটা বিবরণ দিলাম আমার ভ্লগে। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরপরে আরও অনেক ভ্লগ আসবে, মোটো ভ্লগ আসবে, এমনি ভ্লগও আসবে, তো আমার সঙ্গে জুড়ে থেকো। নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখো, তাহলে দেখা হচ্ছে। ও বাই দ্য ওয়ে,